হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি, আজকে ঠিক আমি ব্লগ দেখাবো না, আজকে তোমাদের সাথে আমি দুটো রান্না শেয়ার করবো। একটা হচ্ছে চিকেনের রেসিপি আর একটা হচ্ছে মাশরুম মশলা। এই দুটো রেসিপি একদম পরপর আজকে আমি শেয়ার করবো, কারণ আজকে আর আমার ব্লগ কিছু করা হয়নি। তো চিকেনের রেসিপিটা অনেক দিন ধরেই করা ছিল, তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দেবো। আর তার সাথে পরপর দুটো আর কি মাশরুম মশলাটা আজকে করেছি ওটাও শেয়ার করে দেবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন ভিডিওতেই দেখা হবে। আর আমি হয়তো পরে আর ভিডিও হয়তো দেবো না, জাস্ট শুধু রান্না দুটো দেখিয়ে রান্নাটা আজকে ভিডিওটা শেষ করব। আসলে কি বলো তো, আমার আর এখন অতটা ভিডিও বানাতে আর মন, সত্যিই বলছি, একদম মন থেকেই বলছি, আমার আর ভিডিও করতে অত ভালো লাগে না। কারণ যেহেতু ভিউজ একদমই নেই, একেবারেই ভিউজ নেই, সেই জন্য আমার আর ভিডিও করতে ভালো লাগে না। আগে যাওয়া ভিউজ আসতো, এখন তাও আর আসে না, আমার আর ওই জন্য ভালো লাগে না। শুধু আমার খুব ইচ্ছা 1000টা সাবস্ক্রাইবারকে একটু দেখার, আমার ওইটা একটা বলতে পারো মনের আর কি ইচ্ছা। যদি কখনো এর মধ্যে 1000টা সাবস্ক্রাইব যেদিনই হবে, আমি তারপরে হয়তো একদিন লাইভে আসবো, বাস লাইভে এসে আমি আমার ভিডিও শেষ করে দেবো। আর হয়তো আমি আর চ্যানেলে ভিডিও দেবও না। বাট হ্যাঁ, যেটুকু যেদিন যে কটা দিন আর কি ভিডিও দিতে ইচ্ছা করছে সে কটা দিনই দেবো। সেই জন্য আজকে একটা রান্নার জাস্ট ভিডিও দিয়ে দেবো, আর কিছুই দেবো না। তো চলো এই রান্নার ভিডিও দুটো দেখে নাও কেমন লাগছে। আমি যেমন বাড়িতে রান্না করি সেরকম। আর হয়তো নিশ্চয়ই তোমাদের ভিউ আসছে না বা কমেন্ট আসছে না এই জন্যই, কারণ হয়তো তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগছে না, বা চ্যানেলটা হয়তো আমার রান্নাগুলো হয়তো ভালো লাগছে, সেই জন্যই হয়তো কমেন্ট বা ভিডিও সেরকম ভিউজ আসছে না। তো সেই জন্যই আর কি আমি আর কিছু করছি না। আর হ্যাঁ, বিশ্বাস করো, আমি কোনো রকম ভিডিওতে কোনো সাবস্ক্রাইবার কেনা বা ওয়াচ টাইম এগুলো আমি কিচ্ছু করিনি, কারণ আমি এগুলো সত্যি, আমার কাছে অনেক অফার এসেছিলো যে সাবস্ক্রাইব কেনো, বা তোমার ওয়াচ টাইম কেনো, ভিউয়ার্স কেনো। আমি সত্যি কিছু করিনি, কারণ ফালতু এগুলো করে আমার মনে হয় জোর করে কখনোই কিছু করা উচিত নয়, আর জোর করে কিছু করলে সেটা ঠিক ভালো লাগেও না। সেই জন্য আমি কি এগুলো আর করিনি। তা চলো, আর বিশেষ বক বক করবো না, কারণ আর বক বক করার মতো সেরকম কিছু নেইও। আর এখন খুব বৃষ্টিও পড়েছে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তা চলো এই দুটো রেসিপি তোমরা দেখে নাও, আর এখানে ভিডিওটা শেষ করব, রেসিপি দুটো দেখিয়ে। তা চলো দেখে নাও। দেখো বন্ধুরা, চিকেনের কোফতা করার জন্য আমি এই কটা পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে তোমার আদা আর গোলমরিচ, ছোট এলাচ, তার লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে এগুলোকে আমি গ্যাসের মধ্যে দেখো গরম জল দেব, গরম জল এমনি জলের মধ্যে এগুলো দেবো, নিয়ে এগুলোকে কিন্তু ফুটতে দিতে হবে। সরি, যতক্ষণ না পেঁয়াজগুলো আর কি ভালো করে সেদ্ধ হয়ে যায়, মোটামুটি ধরো 7-8 মিনিট মতো জলে ফুটতে দেবে। তার আগে একটু দেখো আমি জলের মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এগুলোকে ভালো করে কিন্তু ফুটে সেদ্ধ হতে দেবে, এবং দেখবে আস্তে আস্তে, এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম, এবার দেখবে আস্তে আস্তে কিন্তু এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে এরকম ঠিক যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এইটাকে তুলে নেব, এবং এই জলটাকে কিন্তু রেখে দেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। তা দেখো আমি মিক্সির মধ্যে এগুলো সমস্ত নিয়ে নেব। নিয়ে আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে একসাথে নিয়ে আমি পেস্টটা বানাবো। তোমরা এইভাবে দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু 2খানা টমেটো নিয়েছি, এবং 2খানা টমেটোরও আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে রেখে দেবো। তোমরা কিন্তু এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারো যদি টমেটো পেস্ট না থাকে। এবার দেখো আমি চিকেনটাকে ভালো করে গ্রেট করেছি। গ্রেট করে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা, একটু নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এরকম গোল গোল দেখো বল, আর কি বলের মতো তৈরি করে নেব। আর তোমরা চিকেনটাকে কিন্তু একদম মিহি করে পেস্ট করবে। তারপর দেখো এই যে জলটা ছিল, এই জলের মধ্যেই কিন্তু আমি বলগুলোকে দিয়ে দেব। দিয়ে মিনিট 5 মতো কিন্তু ফুটতে দিতে হবে। যখন দেখবে চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, তখনই বুঝবে যে চিকেন বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো চিকেনের বলগুলো যে কালার চেঞ্জ হয়ে গেছে, চিকেনের বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি আবার এটাকে রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি একটুখানি সাদা তেল নিয়েছি, তেলটাকে গরম হতে দেব।
এবং এই সময় কিন্তু তোমরা গরম মশলা দিতে পারো। আমি গোটা গরম মশলা আমি আর দিইনি, কারণ একবার অলরেডি দিয়েছি, ওই জন্য আর দিইনি। অভিষেক বেশি গরম মশলা খায় না, কিন্তু তোমরা দিতে পারো। এবার দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখানে ভালো করে দিয়ে দেব। দিয়ে কিন্তু একটু নাড়িয়ে নেব। এটা তো আর তোমাদের মানে জাস্ট নাড়িয়ে নেওয়ার পর দেখো এখানে যে টমেটো পিউরি, যেটা টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে আবার 5 মিনিট মতো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সব দিয়ে দেব। দিয়ে এটাকে আবার মিনিট 5 মতো কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার যখন দেখবে নাড়িয়ে নেওয়ার পর দেখবে একটুখানি তোমার তেল তেল ছেড়ে গেছে, তখন এখানে আমি ধনেপাতা কুচি, কসৌরি মেথি দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে আবার ভালো করে 5 থেকে 6 মিনিট মতো কিন্তু নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা রিলিজ করে। তারপরে দেখো এই চিকেনের বলগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু আবার এটাকে ভালো করে 4-5 মিনিট মতো আমি নাড়িয়ে নেব। এবং নাড়িয়ে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে যে চিকেনের যে স্টক, দেখো ঠিক এরকম যখন কালারটা হবে তখন চিকেনের যে স্টকটা ছিল, মানে যে জলটা যেটা ছিল ফুটে, সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। এই দেখো দিয়ে দিয়েছি। এবার দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো, 10 থেকে 10-12 মিনিট মতো হতে দিতে হবে, যাতে ঝোলের রসটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তাহলে কিন্তু চিকেনের কোপ্তা কারি একদম রেডি হয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাত বা রুটির সাথে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। এই দেখো হয়ে গেছে একদম। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। এবার চলো সেকেন্ড রেসিপিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটার পরেই। তা দেখো বন্ধুরা, এটা আজকে যেটা করবো মাশরুম মশলা, তার জন্য আমি গ্যাসের মধ্যে প্রথমেই সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2খানা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজের কালারটা যখন দেখবে একটু চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ওই 1 থেকে 1.5 চামচ মতো। দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে রেডিমেড আদা রসুন বাটা দিয়েছি, তোমরা কিন্তু বেটেও দিতে পারো। এবার দেখো ভালো করে কিন্তু এরকম করে আর কি মেখে, এরকম করে আর কি ভেজে নেবার পর 2-3 মিনিট মতো ভালো করে কিন্তু ভেজে নেবে। তারপরে এখানে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে একটু নুন দিয়ে দিলাম। নুন দেব। নুন দেওয়ার পর এটাকে আবার আমি ভালো করে মেশানোর পর এখানে আমি দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, সেটাকেও কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেবার পর আমি এখানে যেহেতু টমেটোটা বেটে রাখতে একদম ভুলে গেছি, সেই জন্য আমি এখানে টমেটো পিউরি দিয়েছি। তোমরা কিন্তু টমেটো বাটাও দিতে পারো, টমেটো বাটা দিলে খেতে আরো ভালো লাগবে। তারপর এটাকে আবার হয়ে যাবার পর আমি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি, এটাকে একটুখানি কিন্তু গুঁড়ো করে নেব, কারণ কাজু বাদাম গুঁড়োটা কিন্তু দেবো। এই দেখো কাজু বাদাম গুঁড়োটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে আবার 4 থেকে 5 মিনিট মতো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। আর এই দেখো মাশরুমটা আমি কেটে গরম জল দিয়ে, আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার, পরিষ্কার করে ধুয়ে নেবার পর তারপরে কিন্তু আমি এই মাশরুমটাকে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। এবং অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো যখন মিশিয়ে নেবে, মিশিয়ে নেবার পর তোমরা এখানে 1 কাপ মতো গরম, এই যে ঢাকা চাপা দিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট। তারপরে দেখো এরকম ঠিক এখান দিয়ে আস্তে আস্তে যখন তেলটা রিলিজ করে গেছে, তখন এখানে আমি এই 1 কাপ মতো গরম জল এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে আবার ফুটতে দিয়ে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো হতে দিতে হবে। তোমরা ঠিক যতটা জল খাবে, মানে ঝোল খাবে আর কি, ততটাই রাখবেন। এটা কিন্তু একটু বেশ কাঁই খেতেই বেশি ভালো লাগে। দেখো এখনো কিন্তু এটা হয়নি, সেই জন্যই আমি আবার দেখে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, ঢাকা চাপা দেওয়ার পর দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। আর অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো আমার এই তরকারিটা, জানিও। তাহলে আজকে এখানেই ভিডিও শেষ করছি। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখো, ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো। টাটা, বাই। এটা কিন্তু অবশ্যই ট্রাই করো।